পেপটিক আলসার কি, এর প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জানুন। পেটের উপরিভাগে সারাদিন অল্প অল্প করে ব্যথা, আবার তীব্র ব্যথা আর বদহজম, কখনো খাবারের পর ব্যথা, সবই পেপটিক আলসারের ব্যথা হিসেবে পরিচিত। সাধারণত মানুষ গ্যাস্ট্রিক বা আলসার বলতে যা বুঝিয়ে থাকেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে পেপটিক আলসার। যারা সঠিকভাবে খাবার গ্রহণ করেন না কিংবা দীর্ঘ সময় উপোস থাকেন, তাদের পেপটিক আলসার দেখা দিতে পারে। পেপটিক আলসার যে শুধু পাকস্থলীতেই হয়ে থাকে তা কিন্তু নয়, বরং এটি পৌষ্টিকতন্ত্রের যে কোনো অংশেই হতে পারে। কেন হয়? প্রধানত পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়ার জন্যই এই সমস্যা দেখা দেয়। অতিরিক্ত অ্যাসিড পাকস্থলীর মিউকোসার পর্দা নষ্ট করে পাকস্থলীর সংস্পর্শে আসে এবং প্রদাহ সৃষ্টি করে। আর হেলিকোব্যাক্টার পাইলেরি নামক ব্যাকটেরিয়াও মিউকোসার পর্দা নষ্ট করে দেয় এবং অ্যাসিডকে পাকস্থলীর সংস্পর্শে এসে প্রদাহের সৃষ্টি করে। কারো পৌষ্টিকতন্ত্র থেকে যদি বেশি পরিমাণে অ্যাসিড এবং প্রোটিন পরিপাককারী এক ধরনের এনজাইম বা পেপসিন নামে পরিচিত তা নিঃসৃত হতে থাকে, জন্মগতভাবে পৌষ্টিকতন্ত্রের গঠনগত কাঠামো দুর্বল থাকে, তাহলে পেপটিক আলসার হতে পারে। কি কি কারণে পাকস্থলীতে বেশি অ্যাসিড তৈরি হতে পারে? কিছু ওষুধ যেমন ব্যথানাশক ওষুধ, অনিদ্রা, অতিরিক্ত টেনশন, বেশি তেলে ভাজা পোড়া খাবার, ধূমপান ইত্যাদি। উপসর্গ: পেটের উপরিভাগে ব্যথা, জ্বালাপোড়া হওয়া, খাওয়ার ঠিক পরপর ব্যথা বেড়ে যাওয়া, খালি পেটে ব্যথা বেড়ে যাওয়া, ঢেকুর ওঠা, বদহজম হওয়া। প্রতিরোধ: নিয়মিত খাবার গ্রহণ, ভাজা পোড়া খাবার পরিহার, দুশ্চিন্তা পরিহার, পর্যাপ্ত ঘুম, ধূমপান বন্ধ করতে হবে। ব্যথানাশক ঔষধ সেবন থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে আপনাকে। চিকিৎসা: পেপটিক আলসারের রোগীরা সাধারণত অ্যান্টাসিড এবং এ জাতীয় ওষুধ সেবনে উপকৃত হন। জীবাণুজনিত কারণে যদি এই রোগ হয়ে থাকে, তবে বিভিন্ন ওষুধের সমন্বয়ে চিকিৎসা দেয়া হয়। তবে দীর্ঘমেয়াদী ওষুধ সেবনের পরও যদি রোগী ভালো না হয়, কিছু খেলে যদি বমি হয়ে যায়, অর্থাৎ পৌষ্টিক নালীর কোনো অংশ যদি সরু হয়ে যায়, সেক্ষেত্রে অপারেশন করিয়ে রোগী উপকৃত হতে পারে। সময় মতো পেপটিক আলসারের চিকিৎসা না করালে কি হতে পারে? পাকস্থলী ফুটো হয়ে যেতে পারে, রক্ত বমি হতে পারে, কালো পায়খানা হতে পারে, রক্তশূন্যতা হতে পারে, ক্যান্সার হতে পারে এবং পৌষ্টিক নালীর পথ শুরু হয়ে যায় এবং রোগীর বারবার বমি হতে পারে। ভাজা পোড়া খাবার খেলে কি এই রোগ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আছে। এসব বেশি খাবার খেলে পেটে বেশি বেশি অ্যাসিড তৈরি হয়, যার কারণে এই রোগের আশঙ্কা বেশি থাকে। ঝাল বেশি খেলে পেপটিক আলসার হয় কি? এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ চিকিৎসা বিজ্ঞানে মেলেনি। বেশি পানি পান করলে পেপটিক আলসার ভালো হয়ে যায় কি? বেশি পানি পান করলে এই রোগ হবে না বা ভালো হয়ে যাবে এমন কোনো কথা নেই, বরং হিতে বিপরীত হতে পারে। পরিমিত পরিমাণে পানি পান করাই উত্তম। কাজেই যারা দীর্ঘমেয়াদী পেপটিক আলসারে ভুগছেন, তাদের উচিত চিকিৎসকের শরণাপন্ন হওয়া, পেপটিক আলসারজনিত জটিলতা আগে থেকে শনাক্ত করা এবং সেই অনুযায়ী চিকিৎসা নেয়া।